নমস্কার বন্ধুরা, অফিস থেকে ফেরার পর যেদিন মনে হয় প্রচণ্ড খিদে পেয়েছে আর থাকতে পারছি না, সেদিন চটজলদি বানিয়ে নিই একটা জলখাবার। চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করে নিই চটজলদি কী জলখাবার আমি বানিয়ে নিই। হ্যাঁ, আমি কড়াইয়ে গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ঘি। ঘিটা গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাখনা। একদম বন্ধুরা, চটজলদি জলখাবার যখন খুব খিদে পেয়ে থাকে তখন আমি মাখনাটাকে বানিয়ে নিয়ে খেয়ে নিই। মাখনা বানানোর জন্য ঘি বা বাটার যে কোনো একটাতে মাখনাটাকে ফ্রাই করে নিতে হবে, তার উপর দিয়ে একটু বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। আর মাখনা কিন্তু ভীষণ ভীষণ হেলদি একটি জলখাবার। তো কিন্তু মাখনাটা শুধু খেলে তো পেটটাও ভরবে না, মাথাটাও ছাড়বে না। অফিস থেকে এসেছি বলে কথা, তার জন্য কিন্তু মটরে নিয়ে নিয়েছিলাম আদা আর এলাচ, এগুলোকে একটু ভালো করে ছিঁচে নেবো। আর এদিকেতে গ্যাসে কিন্তু ততক্ষণে দুধ বসে গিয়েছে, দুধ কিন্তু ফুটছে অলরেডি। আর আমি ততক্ষণে মটরেতে ছিঁচে নিচ্ছিলাম ভালো করে আদা আর এলাচটা, কারণ ওই ফুটছে যে দুধটা, সেই দুধের মধ্যে দিয়ে দেবো এবার এলাচ আর আদা। হ্যাঁ একদম বন্ধুরা, জম্পেস করে একটা দুধ চা বানিয়ে নেবো, তাহলে কিন্তু মাথাটা পুরোপুরি ছেড়ে যাবে। তবে হ্যাঁ, আমি দুধ চা বা লিকার চা যাই খাই না কেন, আমি কিন্তু চিনি ছাড়াই খাই। আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম আমাদের পাতা চা যেটা থাকে লিকার চায়ের জন্য, সেই চা পাতাটা দিয়ে দিয়েছিলাম। তারপরেতে একটা এলাইচি ফ্লেভার চা আনা থাকে দুধ চা স্পেশালের জন্য, সেটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে যত সুন্দর ফুটবে তত সুন্দর টেস্ট এবং তার সুন্দর একটা গন্ধ ছাড়বে, ফ্লেভার আসবে। দেখো বন্ধুরা, আমার মাখনা আর দুধ চা দিয়ে জলখাবার তৈরি।